আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি বানাবো নারকেল দুধের খুশকি পোলাও। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি 250 গ্রাম গোবিন্দভোগ চাল। চালটাকে প্রথমে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। চালটা ধুয়ে নেওয়ার পরে একটা মিক্সিতে নারকেল দিয়ে দিয়েছি। একটা নারকেলই ইউজ করেছি। নারকেলটা মিক্সিতে মিক্সার করে দুধ বার করে নিতে হবে। তো যেহেতু চালটা হচ্ছে 1 কেজি 250, তো তার ডবল, একদম মেপে মেপে ডবল হচ্ছে দুধের সঙ্গে জল মিশিয়ে দেবেন, কারণ এই জলটাই আমরা ব্যবহার করব, দুধের সাথে এক্সট্রা কোনো দুধ বার করব না। তো আমাদের চাল রেডি হয়ে গেছে। এখন একটা হাঁড়িতে সয়াবিন তেল দিয়ে দিলাম এবং কিছু পেঁয়াজ বেরেস্তার জন্য কেটে নিতে হবে। কেটে নিয়ে প্রথমে তেলটার উপরে পেঁয়াজগুলো দিয়ে ততক্ষণে আপনি ভাজতে থাকবেন আর নাড়াতে থাকবেন যতক্ষণ না পেঁয়াজটা লাল লাল হয়ে যায়। দেখুন আমাদের পেঁয়াজটা লাল লাল হয়ে গিয়েছে। এখন হচ্ছে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। বেশিক্ষণ রাখবেন না, এরকম লাল লাল হয়ে গেলেই হচ্ছে তুলে নেবেন। পেঁয়াজগুলো তুলে নেওয়া হয়ে গেছে। এটা একটা সাইডে রেখে দেবেন। তারপর সেই তেলেই জিরে, লবঙ্গ, গোলমরিচ, পাঁচফোড়ন, তেজপাতা এবং আদা রসুন বাটা সব কিছু দিয়ে ভালোভাবে ভেজে নেবেন। তারপর মশলাটা একটু ভাজা হয়ে গেলে, গন্ধটা চলে গেলে ধুয়ে রাখা চালটা ঢেলে দিবেন এবং নাড়তে থাকবেন। বলতে গেলে এটা ভাজতে থাকবেন। ভাতটা কিন্তু ভালোভাবেই ভাজতে হবে। কিছুক্ষণ ভাজার পরে সেই নারকেলের দুধটা পুরোটাই ঢেলে দিবেন এবং তারপর সেটা ভালোভাবে নাড়তে থাকবেন। কিছুক্ষণ নাড়ার পর তার উপরে একটু গরম মশলা ছড়িয়ে দেবেন এবং 4-5 কুটি কাঁচা লঙ্কাটা এইভাবে দিলে খুব সুন্দর একটা গন্ধ আসে। তারপর একটা সামান্য পরিমাণে লবণ দেবেন। লবণটা দেওয়ার পরে হচ্ছে চিনি দেবেন। চিনি হচ্ছে খুব বেশি চিনি দেবেন না, একদম অল্প পরিমাণে চিনি দেবেন, তাহলে ভাতটা সুন্দর হবে খেতে। খুশকি পোলাও এরকম অল্প চিনিতেই হয়। তারপরে একটু নাড়া দিয়ে ঢাকা দিয়ে ঢেকে দেবেন 5 মিনিটের মতো। 5 মিনিট পরে ঢাকাটা সরিয়ে দেবেন এবং দেখবেন ভাতটা এইভাবে ফুটছে। একটু নেড়ে দেবেন। নাড়ার পরে সেই করে রাখা পেঁয়াজের বেরেস্তাটা ছড়িয়ে দেবেন। তারপর আবার একটু ঢেকে দেবেন ঢাকনা দিয়ে, আরও 3 থেকে 4 মিনিট রেখে দেবেন। দেখবেন ভাতটা পুরো শুকিয়ে গেছে। ভাতটা চামচ দিয়ে নেড়ে একটু হাত দিয়ে দেখে নেবেন যে কেমন শুকনো শুকনো হয়েছে। যখন ভাতটা একটু শুকনো শুকনো হয়ে যাবে, তারপর একটা বাটিতে একটু ফুড কালার, একটু গোলাপ জল আর একটু কেওড়া জল দিয়েছি। গোলাপ জল আর কেওড়া জলটা দেওয়ার কারণ হলো একটু সুগন্ধ ভালো আসবে। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন না দিতেও পারেন। ফুড কালারটাও অপশনাল, আপনারা দিতেও পারেন না দিতেও পারেন। আমি দিচ্ছি কারণ একটু রং ভালো আসবে, সাদার সাথে একটু লাল লাল। ফুড কালারটা দেওয়ার পরে 100 গ্রাম মতো ঘি ছড়িয়ে দিলাম। ঘিটা চারিদিকে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে এবং করে রাখা বাকি পেরেস্তাটা দিয়ে দিতে হবে উপরে। আমার পোলাও সাজানো রেডি এবং উপরে ঢাকাটা দিয়ে দেব। দিয়ে গ্যাসটা অফ করে দেব। 3 থেকে 4 মিনিট ভাপে ভাপে এটা তৈরি হয়ে যাবে পুরো। দেখুন কেমন সুন্দর হয়েছে। এটা অসাধারণ খেতে, একদম অল্প মিষ্টি। কোনো মিষ্টি যারা খায় না তাদের কোনো সমস্যা হবে না খেতে এবং খুবই সুস্বাদু।